আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে মাছগুলো দেখতেছেন মনোসেক্স তেলাপিয়া মাছ। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই বিষয়ে আলাপ করব মনোসেক্স তেলাপিয়া মাছ কিভাবে উৎপাদনে আপনারা পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে। হ্যাঁ ভিউয়ার্স, মনোসেক্স তেলাপিয়ার ক্ষেত্রে রয়েছে এই মাছগুলো আপনার পুকুরে ছাড়িলে 3 থেকে 4 মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করিতে পারবেন। তার জন্য রয়েছে কিছু পরিশ্রম অতএব খাদ্যর বিবরণ রয়েছে। প্লাস এখানে যে পুকুরটা দেখতেছেন, পুকুরে আপনার পানি যদি সর্বোচ্চ 3 থেকে 4 ফিট অতএব 5 ফিট রাখেন, তাহলে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আপনারা চাষের উপযোগী হিসাবে করে নিতে পারবেন। মনোসেক্স তেলাপিয়া মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে আপনার 200 থেকে অতএব 300 পিস ব্যবহার করতে হবে। পানি যদি বেশি থাকে 300 ব্যবহার করবেন, অতএব পানি কম থাকলে তাহলে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন প্রতি শতাংশে 120টা অতএব 150টা। বেশ, এইভাবে মাছগুলো চাষ করতে পারবেন অল্প খরচের ভিতরে। বেশ, এখানে যে মাছগুলো দেখতেছেন কাউন্ট করে মাছগুলো গোনা হচ্ছে 1 কেজিতে কয় পিস হয়ে থাকে, তার জন্য সম্পূর্ণটা ডেলিভারি মাছ দেখায় থাকি। এই পুকুরের ভিতরে কিছু বৈশিষ্ট্য রয়েছে। পুকুরে কিছু পরিমাণ আপনারা খাদ্য ও নিরামত করতে হবে, যা খাদ্য বলা হয় আপনার গোবর কিংবা খোল, এই ধরনের খাদ্য আপনার একসাথে ভিজিয়ে তারপর ওই পুকুরে প্রয়োগ করলে পুকুরের মাধ্যমে খাদ্য তৈরি হয়ে থাকবে, যা বলা হয় জো প্লান্টন। এই প্লান্টনটা যদি আপনারা সঠিকভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনার তেলাপিয়ার ক্ষেত্রে খাদ্যতে খুবই কম খরচ সফলতা হবে। বেশ, তার মাধ্যমে রয়েছে পুকুরের পানির কালার রাখবেন সবুজ বর্ণনা। বেশ, এই মাছগুলো দেখা গেছে আপনার কম সময়ের ভিতরে চাষ করতে পারেন মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে। তার মাধ্যমে রয়েছে পুকুরে যদি আপনার সার ইউজ করেন, তাহলে আপনার পুকুরটা আরও খাদ্য তৈরি হবে, যা বলা হয় আপনার পুকুরটা শুকানোর পূর্বে 3 থেকে 4 দিন শুকায় রাখতে হবে শুকনোর অবস্থার মাধ্যমে। আপনার তারপর পুনরায় চুন দিয়ে এই পুকুরে পানি দিতে হবে। বেশ, এখানে দেখতেছেন তেলাপিয়া মাছের ক্ষেত্রে উৎপাদন হয়ে থাকে। এখানে তেলাপিয়া মাছ অতএব মা আর